জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতা তার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগের শ্লোক 37 পাঠ করছি। কস্মাৎ চ তে না নমেরন মহাত্মান গরীয়স্যে ব্রহ্মণা अपि आदि कत्रे अनंत देवेश जगनिवास तवम अक्षरम सत ततत परम यता। अनुवाद, हे महात्मा, हे महान आत्मान। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে মহা আত্মা বলে সম্বোধন করছেন। তুমি তো ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ, ব্রহ্মা সৃষ্টিকর্তা, আর তুমি সেই ব্রহ্মাকে তুমি সৃষ্টি করেছ। সকল তোমাকে নমস্কার কেন করবে না? হে কৃষ্ণ, তুমি তো সৃষ্টিকর্তারও সৃষ্টিকর্তা। হে অনন্ত, হে দেবেশ, হে জগনিবাস, তুমি সত্য ও অসত্য উভয়ের থেকে উপরে। তুমি তো ব্রহ্মতত্ত্ব। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে মহা আত্মা বলে চিনেছে। বলছে হে কৃষ্ণ, তুমি তো অসীম, তুমি তো সৃষ্টিকর্তারও সৃষ্টিকর্তা। তুমি তো সবার থেকে উপরে। তুমি ভগবান ব্রহ্মা, শিব, তুমি সমস্ত দেব দেবতার পূজনীয়। তুমি তো এই সমস্ত জড় জগতের বিনাশকারী, এবং তুমি তো তাদের সৃষ্টিকর্তা। তুমি হচ্ছ পরম কারণের পরম কারণ। তুমি এই জগতের সমস্ত বদ্ধ জীব, এমনকি এই জড় সৃষ্টি থেকেও তুমি শ্রেষ্ঠ, কেননা তুমি তো হচ্ছ পরমেশ্বর ভগবান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 38। তবম আদিদেবঃ পুরুষঃ পুরাণঃ তবম अस्यः विश्वस्य परम निधानं वेत्तः असि वेद्यं च परं च धाम तव्यः तत्तं विश्वम अनन्तरूपः। এখানে অনুবাদ হচ্ছে, তুমি আদিদেব, তুমি পুরাণ, তুমি পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সব কিছু জ্ঞাতা। তুমি সমস্ত গুণাধীন, সব থেকে ঊর্ধ্বে, কেননা সব কিছু যে তোমার মধ্যে বিরাজমান আছে। তুমি তো সর্বজ্ঞানের জ্ঞানদাতা, তুমি তো সবার মধ্যে ব্যাপ্ত আছো। শ্রীকৃষ্ণ, তুমি যে আদি অনন্ত, তুমি হচ্ছ পরম আশ্রয়ের আশ্রয়দাতা। হে ঠাকুর, তোমাকে ছাড়া যে এই পৃথিবী, এই জগতে, এই জীবনে কিচ্ছু নেই ঠাকুর। তুমি হচ্ছ পরম আশ্রয়দাতা। শ্রীকৃষ্ণ, 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 হরে কৃষ্ণ। আজ আমি আমার গীতা পাঠ এখানেই সমাপ্ত করছি। আগামী ব্লগে আমি আবার একটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।